বিহারের পর ভোটার তালিকার নিবিড় সংশোধনের কাজ শুরু হবে বাংলাতেও, আর সেই সঙ্গে তাল মিলিয়ে গোলমালও যে শুরু হবে তাতে কোনো সন্দেহ নেই। কিছুদিনের মধ্যেই রাজ্যে ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর এর কাজ শুরু হতে চলেছে। এসআইআর নিয়ে সতর্ক মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী 8ই আগস্ট এই ইস্যুতে ভার্চুয়াল বৈঠকে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে থাকবেন প্রায় 4000-এর বেশি তৃণমূল নেতা। পাশাপাশি অন্য রাজ্যে বাঙালি নিগ্রহের প্রতিবাদে শনিবার অর্থাৎ 2রা আগস্ট থেকে প্রতি শনিবার ও রবিবার মেয়র রোডে গান্ধী মূর্তির সামনে তৃণমূলের প্রতিবাদ কর্মসূচি শুরু হবে। এই কর্মসূচি চলবে টানা 4.5 মাস। ভোটার তালিকায় স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা এসআইআর নিয়ে উত্তাল হতে চলেছে বাংলাও। কিছুদিনের মধ্যেই পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় এসআইআর প্রক্রিয়া শুরু করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। ইতিমধ্যেই কমিশন বিএলওদের প্রশিক্ষণ দেওয়ার কাজ প্রায় শুরু করেছে। এসআইআর প্রক্রিয়া যাতে একজনও বৈধ ভোটারের নাম বাদ না যায় তা নিয়ে জাতীয় নির্বাচন কমিশনকে সতর্ক করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জাতীয় স্তরে ইন্ডিয়া জোট প্রায় রোজই সংসদের ভিতরে এবং বাইরে বিক্ষোভ প্রদর্শন করে চলেছে। শুধুমাত্র এসআইআর প্রক্রিয়া নিয়েই বাংলার জনগণকে আশ্বস্ত করা নয়, একই সঙ্গে অন্য রাজ্যে বাংলার বাসিন্দা ও বাংলাভাষীদের আটক করা এবং তাদের হেনস্থার বিরুদ্ধেও প্রতিবাদে সরব হয়েছেন মমতা এবং অভিষেক। এদিকে এ ব্যাপারে তৃণমূল নেতা কর্মীদের নির্দিষ্ট কিছু দায়িত্বও দেওয়া হয়েছে। এসআইআর প্রক্রিয়া শুরু হলে তৃণমূল নেতা বা কর্মীদের কি করণীয়, অন্য রাজ্যে বাঙালিদের উপরে নির্যাতন নিয়ে দলগতভাবে তৃণমূলের কি করণীয়, এই সবই ব্যাখ্যা করবেন অভিষেক। আগামী 5ই আগস্ট এই ইস্যুতে এক ভার্চুয়াল বৈঠকের আয়োজন করা হয়েছে। দলের তরফে নির্দেশ দেওয়া হয়েছে 5ই আগস্ট বৈঠকে তৃণমূলের ব্লক, পঞ্চায়েত, টাউন থেকে জেলা ও রাজ্যের নেতৃত্ব, সাংসদ, বিধায়ক, কাউন্সিলর, শাখা সংগঠনের নেতাদের অনলাইনে উপস্থিত থাকতে হবে। আশা করা যাচ্ছে প্রায় 4000-এরও বেশি তৃণমূল নেতা ও জনপ্রতিনিধি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওই ভার্চুয়াল বৈঠকে হাজির থাকবেন। এদিকে অন্য রাজ্যে বাংলাভাষীদের নিগ্রহের প্রতিবাদে শনিবার 2রা আগস্ট থেকে প্রতি শনি ও রবিবার মেয়র রোডে গান্ধী মূর্তির সামনে তৃণমূলের প্রতিবাদ কর্মসূচি শুরু হবে। 4.5 মাস টানা এই কর্মসূচি চলবে। একই সঙ্গে বিজেপি শাসিত রাজ্যে কোনো বাংলাভাষী নির্যাতনের মুখে পড়লে সেই নির্যাতিত যে এলাকার বাসিন্দা সেই এলাকার তৃণমূল নেতৃত্বকে কি করতে হবে তা নিয়েও পরামর্শ দিতে পারেন অভিষেক। প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারিতে এক দলীয় সভায় মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের ভোটার তালিকায় হরিয়ানা, পাঞ্জাব, বিহারের বাসিন্দাদের নাম ঢোকানো হচ্ছে বলে অভিযোগ করেছিলেন। গত মার্চ মাসেও অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের বিভিন্ন স্তরের নেতৃত্বকে নিয়ে ভার্চুয়াল বৈঠক করেছিলেন। ওই বৈঠকে 2026 সালে বিধানসভা নির্বাচনে কয়েকটি জেলায় কতগুলি আসন জয়ের জন্য টার্গেট করতে হবে তা নির্দিষ্টভাবে বলেছিলেন অভিষেক। আগামী 5ই আগস্টের ভার্চুয়াল বৈঠকে অন্য রাজ্যে কর্মসূত্রে যারা রয়েছেন তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ গেলে দলীয় কর্মীরা কি করবেন সেই বিষয়েও পথ নির্দেশ করতে পারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতা টিভি।